এই গ্লুগান দিয়ে এখন আমি এই প্লেট স্ট্যান্ডটা বানিয়ে ফেলছি। তো এই স্ট্যান্ডটি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে। আজকের ব্লগটিতে যা যা থাকছে, একটি প্লেট স্ট্যান্ড নিজ হাতে বানিয়ে নিয়েছি সেটা থাকছে, আর আমার নতুন একজন মাস্টার শেফ সে রান্না করেছে সেটাও থাকছে আজকের ভিডিওতে। তো কে রান্না করেছে, কি রান্না করেছে সেটা দিয়ে আজকের ভিডিওটি। তো বিকেলবেলা আমরা একটু ছাদে এসেছি, ছাদে একটু ঘোরাঘুরি করছি আর কি। আর সাহেব ওনার কাজ দেখতেছে, ইঞ্জিনিয়ার এসেছে, ইঞ্জিনিয়ার সহ। তো এই তো আজকে শুরুটা করেছি বিকেল থেকেই, রাত পর্যন্তই থাকবে এই ভিডিওটি কন্টিনিউ। রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো কার কি অবস্থা কমেন্ট করে জানাবেন, আপনারা কেমন আছেন সবাই। এটা হচ্ছে এলাচি গাছ, এলাচি কই ফুল দিচ্ছে আছে আছে ধরে নাই, তাহলে জংলা নিও না। দেখাইছিল তো এই যে এগুলোর মতো দেখাইছিল। ও গ্রাম সুইসে তেমনি সুইটা যায়। গ্রাম সুইসে এগুলো ইয়ে হয় না, ফল একবার হয় না, খালি ফুল হয়। হেসে বলে ইয়া রাসূলুল্লাহ, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ। তো ছাদে আসলে টাইলস কী হবে সেগুলি দেখাশোনা করতেছে, মাপজোপ নিচ্ছে আর কি। তো আমরা একটু ঘোরাঘুরি করতেছি, আর মুনতাসির ইঞ্জিনিয়ারও আছে, দুই ইঞ্জিনিয়ার, ছোটো দুই ইঞ্জিনিয়ার আছে কাজে। তো ওনারা মাপজোপ করে নিচ্ছে, আর আমরা মাগরিব নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিলে নেমে যাব আর কি। কতক্ষণ বসে একটু আলো বাতাস দেখতেছি। প্রকৃতির কাছে আসলে আসলে ভালো লাগে, একটু খোলা আকাশের নিচে আর কি। তো মাগরিবের নামাজ পড়ে একটু পাশের পাশে এসেছি। তো এখানে যে বক্সটা লাগিয়েছিলাম ওয়াশিং মেশিন দিব, সেটা খুলে ফেলছি। আর এক বোন প্রশ্ন করেছেন আমি কিভাবে গ্যাসের লাইনটা চুলের সাথে অ্যাডজাস্ট করেছি, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। উনি আজকে দেখবেন কি না আসলে জানি না, উনি যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়েন যে আপু আপনার প্রশ্নের উত্তরটা যে আমি দিচ্ছি সেটা আর কি। তো এই যে এইভাবে অ্যাটাচড করে নিয়েছে আর কি। তো আসলে আমি আপনারা যারাই প্রশ্ন করেন বা কোনো কিছু দেখানোর কথা বলেন, মানে মনে রেখে চেষ্টা করি সেটা দেখানোরই আর কি। তো গ্যাসের লাইনটা যেভাবে এখন অ্যাডজাস্ট করে নিয়েছে সেটা এভাবে আছে। তো যখন ড্রয়ারগুলি লাগানো হবে তখন আরও সেটা ভালোভাবে হবে আর কি। তো এখন যে অবস্থা আছে সেই অবস্থা দেখিয়ে দিয়ে দিচ্ছি আর কি। আর পরবর্তীতে কোনো সেটআপ চেঞ্জ হলে আমি সেটাও ভিডিও করে রাখবো, যাতে করে আপনারা দেখে আপনাদের জীবনেও সেটা প্রয়োগ করতে পারেন। এখানে চলে এসেছি, যে মুনতাকি ওর আব্বু বলতেছে খিদা লাগছে, বিকেলে আসলে কিছু বানানো হয়নি, তো এই জন্য একটু আর্লি খিদা লেগে গিয়েছে। তো পরোটা বানাবো ভাবতেছি আজকে। আসলে গতকালকে যা রান্না করেছিলাম দুপুরে ওইটা দিয়ে খাওয়া হয়েছে, রাতের জন্য বেশি কিছু নেই, ভাবলাম যে নতুন কিছু করব। তো নতুন কিছু বলতে এখন মাথায় আসলো যে পরোটা বানাই, পরোটাই পছন্দ করবে ওরা, গরম গরম পরোটা ভেজে দিব। তো পরোটা বানিয়ে নিব। আর পাতাকপি এনেছিল বিকেলে আসরের নামাজ পড়ে আসার সময়। তো আসরের নামাজ পড়ে আসার সময় যে পাতাকপিটা এনেছে, আমি বলতেছি যে একদম নতুন তরকারি এসছে, তো এটা একটু দেখে শুনে আনতে হয় না। তো উনি নিয়ে আসছে পচা একটা পাতাকপি। তো এই যে, তো আমি একটু উপরেরগুলো ফেলে দিয়ে যেখান দিয়ে একটু পচে গিয়েছে সেগুলিও ফেলে দিব আর কি। তো এটা ধুয়ে একটু কুটে নিচ্ছি, আর আটাটাও করে নিয়েছি। আটাতে একটু চিনি, লবণ আর একটু তেল দিয়ে ভালো করে মুথে আমি মেখে রেখে দিয়েছি ওইভাবে ঢাকনা দিয়ে। তো ওইটা একটু সেট হতে থাকুক, এদিক দিয়ে আমি পাতাকপি কুটে নিচ্ছি। আর এদিক দিয়ে মুত্তাকিকে ডাকতেছি যে আসো, খিদা যেহেতু লেগেছে আমাকে হেল্প করো। আসলে বাচ্চাদেরকে কাজ করানোর এটাও একটা টেকনিক, যখন খিদা লেগেছে বলে তাড়াহুড়া করে, তখন বলতে হবে যে আসো আমাকে হেল্প করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই টেকনিকটা অবলম্বন করে আমি কাজ করাই, কাজ শিখাই ওদেরকে। তো ও এসেছে, বললো যে কী করতে হবে। তো আমি বললাম যে তুমি কড়াইতে সব কিছু দাও, আমি পাতাকপি তো কুটতে বেশি সময় লাগে না, আলুও দিব না। তো কুটতে কুটতে তুমি একটু পেঁয়াজগুলি ভেজে নাও, সব রেডি আছে। তো চুলা ধরিয়ে যে পাশে বসাচ্ছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদেরকে একটু মাঝে মধ্যে কাজ করানো উচিত, তাহলে ওদেরও আইডিয়া হবে। আর কথা হচ্ছে আপনারও হেল্প হবে, দোয়া আসবে। বিশেষ করে যখন একটা কাজ, হাতের কাজ বাচ্চারা করে, তখন কিন্তু অটোমেটিকলি একটা দোয়া আসে বাচ্চার জন্য। তো
তো আমাকে দেখাচ্ছে যে কতটুকু দিবে, আমি তো আছি পাশে। তো এই শিক্ষাটাও কিন্তু ও নলেজ নিয়ে নিচ্ছে আর কি, যে কতটুকু আন্দাজটা আর কি, যেটা আমরা রান্নাবান্নায় ইউজ করি আমাদের আইডিয়াটা, তো সেটাও ও শিখে নিচ্ছে। আর আমি বলে দিচ্ছি এতটুকু দাও, আর এটা পেঁয়াজগুলি সবগুলো কাঁচিয়ে দিয়ে দাও। তো ও ওইটা দিয়ে দিচ্ছে। আর এই যে চুলার আগুনটা কতটুকু বাড়ানো কমানো উচিত, কখন কোনটা, এই জিনিসগুলো আসলে শিখালে বাচ্চারা মোটামুটি ওদের জীবনে আসলে কষ্ট করতে পারবে না, কষ্ট হবে না আর কি। কারণ এখনই যে অবস্থা, সবাই সমান অধিকার চাই আমরা, ছেলে মেয়ে, তো সামনে তো আরও কঠিন অবস্থা হবে, বাচ্চারা পরে খেতেও পারবে না বউ না দিলে। তো বউ যদি অলস হয় বা মেয়েরা যদি একটু কাজে কর্মে ইয়ে থাকে কম, তো তাদের যা হাজব্যান্ডদের অবস্থা অনেক খারাপ হয়। সেটা আমার চোখে দেখা, আমাদের ভিতরে একজন ছিল এরকম। তো পুরুষ মানুষটা অনেক কষ্ট পেয়েছেন, দুনিয়া থেকেও চলে গিয়েছেন। তো যাই হোক, এইসব থেকে আসলে শিক্ষার জীবন অনেক সময় অনেকের কাছ থেকে শিক্ষা নিয়ে সেটা নিজেদের জীবনেও সেটা প্রয়োগ করা উচিত। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ও মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে, পাতাকপিটাও আমার কুটা হয়ে গিয়েছে, আর এখন পাতাকপিটা দিয়ে দিচ্ছে। আর পাশে আমি চুলা অবসর করে দিচ্ছি, যাতে করে পরোটা বানিয়ে দিব আর ওটা সেঁকে নেবে। পাতাকপি হতে হতে পরোটাগুলো সেঁকা হয়ে যাবে, তো একসাথে কাজ হয়ে যাবে। তো ও উল্টাতে পারতেছে না, কারণ ফ্রাই প্যান ছোটো, পাতাকপি একটু বেশি, একটু পরে এগুলো মিলিয়ে যাবে, এর জন্যই আমি এটাতে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর ওকে বললাম যে একটু ধনিয়া জিরা পাউডার মিক্সার আছে, ওইটা একটু ধনিয়া পাউডার দিয়ে দাও অল্প একটু। তো ওইটা দিয়েছে। এখন হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে দিতে বলতেছি, ঢাকনা দিয়ে দেবে। তো এই যে একটা ছোট্ট কাজ, এটা আমি কিন্তু নিজেই করতে পারতাম, কিন্তু ওকে ডেকে করানোর অর্থ হলো ও শিখবে, আমারও একটু হেল্প হবে, আমি পাশাপাশি অন্য আরেকটা করতে পারবো। তো এই চিন্তা থেকে ওকে ডেকে। আর আরেক কথা হচ্ছে, বাচ্চারা যখন মায়ের কাছে আশেপাশে ঘুরে, বাবার আশেপাশে ঘুরে, নিজেদের একটা না একটা কথা হয়, তাহলে কিন্তু অনেক কিছু, যে মহব্বত ছেলে সন্তানের প্রতি মা বাবার প্রতি ছেলে সন্তানের যে মহব্বত, এটা কিন্তু আন্তরিকতার সৃষ্টি হয়। আর আমি কাজ করলাম, ওরা ওদের মতো থাকলো, এটা কিন্তু মনে হয় যে দূরত্ব সৃষ্টি হয় অনেকটাই। তো আপনাদের মতামতটা জানাবেন, আপনারা কিভাবে বাচ্চাদেরকে কাজ করান সেটাও আমাকে টিপস দিবেন, তাহলে আমিও আমার ছেলেদেরকে দিয়েও ব্যবহার করাবো। তবে আমার রান্নাবান্নায় আমার বড় ছেলে বেশি আমার কাছে মানে আসতো, ও সবসময় আমার কাছে থেকেই করতো। মাস্টার শেফ বলতেছে ডিম দিতে এটার মধ্যে, আচ্ছা দিলে, তো ও বলতেছিল ডিম দিতে, তো আমি বললাম যে আচ্ছা দিলে দেওয়া যাবে, তবে পাতাকপিতে ডিম না দিলেও চলে। তো দেখা যাক এই আর কি। আমি এই তো এইভাবে ভাঁজ করে সবগুলো নিয়ে নিচ্ছি, আর যতগুলো খাবো ততগুলোই করে নেব। বাকি আটাটা আমি ফ্রিজে রেখে দিব, সকালে এটা বানিয়ে নিব আর কি। আটাটা রেখে দিলে সকালে উঠে আবার নতুন করে আটা তৈরি করে পরোটা বানাতে একটু মানে বিরক্তি লাগে আর কি। তো যাই হোক, যখন যে অবস্থা তখন সেই অবস্থায় করতে হয়, এই আর কি। এখন আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক লং টাইম হয়ে যায় ভিডিও, তো এই জন্য। আর এদিক দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছে পরোটা চেকার জন্য, আর ভালো করে পাতাকপিগুলো নেড়ে ছেড়ে দিচ্ছে। আর সিঙ্কে কিছু ধোয়া পাতলা আছে, আমি বললাম যে এগুলি একটু পানি জড়িয়ে নিচে নামিয়ে রাখো, আমি একটু পরে ধুয়ে নিব, একটু সিঙ্ক ঝামেলা হয়ে আছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, তো ওগুলি করে নিচ্ছে, পাশাপাশি একটা দুইটা ধুয়েও নিচ্ছে। তো যাই হোক, একটু একটু এগুলি করলে অভ্যাস হয় বাচ্চাদের আসলে, তাহলে মানে মানসিক টেন্ডেন্সি আসে যে কাজ করে খাওয়াতে যে কত কষ্ট, সেটা মায়েরা যে কী কষ্ট করে সেটাও একটু অনুভব হয় আর কি, অনুভূতি আসে। এই যে পাতাকপি মোটামুটি হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিতে বলতেছি। তো ধনিয়া পাতা ছিল না, এর জন্য ধনিয়া পাতা দিলে আর একটু ভালো হতো। তো একটু মেয়েও আছে, আর একটু হোক, আবার বললাম যে থাক তাহলে একটু হোক। তো প্রথম পরোটাটা মানে ভালো করে তাওয়াটা ভালো করে গরম হয় নাই, ও দিয়ে দিয়েছে, আমিও দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ সময় লেগে এটা ছেঁকে নিয়েছে, তবে হয়েছে আর কি। তো একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি, মোটামুটি যেন হয় 1-1.5টা খেলে পেট ভরে যায়। তো ওর মতো করে ও ছেঁকে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে পরোটাগুলো বানিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একজন ছেঁকে নিলে
আরেকজন বানালে তাড়াতাড়ি হয়ে যায়। পরোটা একসাথে বানিয়ে আবার ছেঁকতে গেলে একটু সময় লাগে। তো সাহেবের খিদে লেগেছে, সাহেব বলল যে তাহলে আমাকে আমিও বলতেছি একটু গরম গরম খেয়ে নিতে। তো বললো আচ্ছা ঠিক আছে আমাকে দাও। তো সকালে কিন্তু পরোটা বানিয়েছিলাম, উনি সেকেছে। তো এখন ছেলে সেকে দিচ্ছে, বাপি খাচ্ছে আর কি। তো পরোটা মানে বানানোর সময় কিন্তু একজন না একজনকে আমি ডাকি, মাঝে মধ্যে মুনতাসির সেকে, তো একটু হেল্প হয়। এই তো এভাবে আমাদের মিলেমিশে কাজকর্ম হচ্ছে আর কি। তো টেস্ট করতেছে, বললো মজা হয়েছে। তো আমি বললাম দেখছো নিজের হাতে বানিয়ে খেলে কি যে স্বাদ মজা, তারপরে নিজের চোখে দেখে এটা পরিষ্কার হয়েছে কিনা ভালো হয়েছে কিনা করা যায়। তো এগুলি বলি, তাহলে ওরা উৎসাহ পায় আর কি। তো ওটা নিয়ে গিয়েছে, এখন আমি আর মুনতাসির বাকি আছে, আমাদের দুজনের জন্য বানিয়ে নিচ্ছি। তো মুনতাসিরকেও ডেকে দিয়ে দিচ্ছি, বললাম যে তুমিও নিয়ে নাও। আর সাহেবকে একটা ডিম পোস্ট দিয়েছি, মুনতাসিরকেও ডিম পোস্ট দিব। তো এই তো এইভাবে আমাদের সুন্দর খাবারটা মোটামুটি কমপ্লিট হচ্ছে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে। আর যারা এতক্ষণ দেখে মোটামুটি ভালো লাগা শুরু করেছে, তাহলে একটু লাইক দিয়ে দিবেন কেমন। আপনাদের লাইকটা পেলে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই মানে গ্রো করে, অনেকের কাছে যায় আর কি। তো খাওয়া দাওয়া শেষ, এখন দোয়া পাটলার সময়, তো দোয়া পাটলাগুলি করে নিচ্ছি। তো দোয়া পাটলা করে নিলে আর সকালে বেশি একটা ঝামেলা থাকে না, মাথায় টেনশন থাকে না। এমনিতে পুরো ঘর হিবিজিবি হয়ে আছে একদম, মানে কি বলবো মানে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো আর অল্প কয়েকদিন ইনশাআল্লাহ, মানে দুঃখের পরে সুখ আসে বলে না, সেটাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন, আমাদেরকে হায়াতে তাইবা দান করেন, এটা আর কি। তো কাজ শেষে একটু পাশের বাসায় একটু যাব বলতে, এটা ভিডিওটা যদিও আজকের না, আরেকদিন মানে আরও দিন আগের। তো এই ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা ফ্ল্যাট স্ট্যান্ড বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের হয়তো আইডিয়া আসবে বা আপনাদের করতেও ইচ্ছে করবে, যাদের কাঠের কাজ চলছে, বা কাউকে দিয়েও বানাতে পারেন। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ওরা কাজ করে চলে গিয়েছে, এখন এই যে এগুলি হচ্ছে বিট। তো এগুলির এই যে মাথাগুলো দিয়ে আমি তৈরি করে নিচ্ছি এভাবে, ফ্রেম এভাবে কেটে আর কি। তো 2-3টা বানাইছি, এখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ছোট ছোট টুকরে দিয়ে ছোট ছোট ফ্রেম হবে, বড় হবে, কারণ হচ্ছে এগুলি ওয়েস্টিজ, এখন আর কাজ নাই, কাজ শেষ। তো 2-4টা যাই করতে পারি এগুলো করে রেখে দিচ্ছি, ভবিষ্যতে কাজে লাগবে। আর এগুলি আমি ছোট ছোট পায়ার জন্য কেটে নিয়েছি এখন এই মেশিনটা দিয়ে। আর এখন আমি এগুলো দিয়ে যেগুলি কেটে নিয়েছি, তো এখন এগুলো দিয়ে কয়েকটা জিনিস বানাই। আগে এগুলি সেট আপ করি। আসলে টুকরা যাই ছিল ওইটার উপরে নির্ভর করে সাইজগুলি নিয়েছি আর কি। এটা হচ্ছে এই যে 16 ইঞ্চির থেকে একটু কম আর কি, 16 ইঞ্চি থেকে অল্প একটু কম। এক একটা এক এক সাইজের নিয়েছি। এটা আর 2 দিন আগের ভিডিও, যদিও আমি আজকের ভিডিওতে অ্যাড করেছি। তো সাহেব ইশারের নামাজ পড়ে এসে ঢুকেছেন, আর আমার মিস্ত্রি কী করতেছি জিজ্ঞেস করতেছে। তো একটু বলতেছি যে আমি এটা বানাবো। তো এটা এইভাবে আমি সেট করে নিয়েছি। আর ছোট যে এই সাদা এগুলি হচ্ছে প্লাস্টিকের বোর্ড আর কি। তো এগুলি চিকন চিকন কাজ করতে গেলে আসলে এরকম বের হয়। তো বের হয়েছে, আমার আর ফেলতে ইচ্ছে করছে না, কারণ এগুলো তো নষ্ট হবে না প্লাস্টিকের যেহেতু। তো ভাবলাম যে কিছু একটা করি, তখন মনে আসলো যে একটা প্লেট স্ট্যান্ড বানিয়ে নিই। কারণ প্লেট স্ট্যান্ড আমরা যখন দোয়া পাটলা করি তখন এইরকম প্লেট স্ট্যান্ড হলে প্লাস্টিকের যেহেতু নষ্ট হবে না, তাহলেও মানে দোয়া পাটলার সময়ও প্লেটগুলি আটকিয়ে রাখা যাবে। অথবা আমরা যে আমাদের ক্যাবিনেটগুলো রান্নাঘরে সেগুলোর ভিতরে প্লেটগুলি রাখতে পারবো, অথবা ডয়ারের ভিতরেও প্লেট রাখতে পারবো, অথবা ফ্রাই প্যানগুলো আমরা এইভাবে রাখতে পারবো। তো যে কোনো কাজে আসলে ইউজ করা যাবে। আগে বানিয়ে নিই, তো মাথায় আসলো যে এটা করে নিই। আর এই ছোটো যে কাঠগুলি ওইটা তো 16 ইঞ্চি লম্বাটা 2টা, আর এগুলি হচ্ছে 9 ইঞ্চি করে আমি নিয়েছি।
মানে আমার এখানে যতটুকু ছিল আমি ওই 2-4টা 9 ইঞ্চি ছিল ওইটার সাথে মানে সাইজ করে আর বাকিগুলোকেও 9 করে নিয়েছি, এটা আর কি। মানে যতটুকু সাইজ ছিল তার উপরে নির্ভর করে করছি, কারণ এর বেশি বড়ও করতে পারবো না, ছোটও করতে পারবো না, তো যতটুকু ছিল আর কি। তো এই তো এভাবে আমি করে নিয়েছি, 2 ধরনের দেখতেছি, একটু উঁচু করেও দেখেছি আবার একটু নিচু চ্যাপ্টা করেও আমি দুইভাবেই দেখেছি। তো দেখলাম, আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম কীভাবে দিব, বললো যে একটু উঁচু করেই দাও, কারণ প্লেট না হয় নিচে লেগে যাবে। তো উনিও পরামর্শ দিল, তো ওইভাবেই করছি, এই আর কি। তো একটু আমি গ্লুগান দিয়ে, এই মাস্টার গ্লুগানটা খুবই মজবুত, খুবই ভালো, ছুটবে না। আর তারপর লাগানো শেষে আমি স্ক্রু না, ছোট ছোট চিকন প্যারাগ আছে সেগুলি আটকিয়ে নিব। এই গ্লুগান দিয়ে এখন আমি এই প্লেট স্ট্যান্ডটা বানিয়ে ফেলছি। আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আমি ফেরাক মেরে একবারে মজবুত করে নিব, যদিও এভাবেও খুলবে না। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও ট্রাই করবেন, এই আশাই করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।